আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনারা এই দুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় একটা বিষয় লক্ষ্য করছেন যে টেকনিক্যাল বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা তারা আন্দোলন শুরু করছে তাদের কিছু দাবি নিয়ে। তারা রাস্তা ব্লক করে রাস্তা হাটিয়ে দিয়ে তারপরে লাস্টে হচ্ছে তারা আন্দোলন শুরু করছে। কিন্তু সেখানে আমাদের গর্ব বাংলাদেশ সেনাবাহিনী টিম যে তারা কিভাবে আঘাত না করে তাদের সেই রাস্তা ব্লক থেকে সরিয়ে দিচ্ছে। কিন্তু তাদেরকে অনেক ভুয়া ভুয়া বলে অনেক স্লোগান দিচ্ছে, কিন্তু তারপর তারা মাথা গরম করে তাদের উপরে কোনো টর্চার করে নেয়। কিন্তু দেখেন এখানে একজন মেজর, আমি তার নাম জানি না, কিন্তু সে কিভাবে কত ভদ্র কত নর্মাল ভাবে যে তাদের শিক্ষককে বা ওই কলেজের প্রশাসনকে তারা কিভাবে বুঝিয়ে বলছে। দেখুন তারা কি বলে। আমি জনগণের প্রতিনিধি হিসেবে দাঁড়িয়েছি, ঠিক আছে। এখানে যারা কষ্ট পাচ্ছে তাদের দুর্ভোগ কমানোর জন্য আমি এখানে দাঁড়িয়েছি। সো যদি ভাবে যে এখন আমার ইয়াতে দাঁড়ানো যায়, আমাদের হবে না। আমি কিন্তু আজকে পুশের মুডে ছিলাম যে আমি রাস্তা ক্লিয়ার চাই। লোকজন, অ্যাম্বুলেন্স এগুলো আটকায় মানুষের জীবন বিপন্ন করে কথা কেন বলতে হবে? এই শিক্ষা কে দিয়েছে ডাক্তারদেরকে? আমি তো বুঝলাম না। বাংলাদেশ সেনাবাহিনী এদের নিয়ে গর্ব করতে বোধ হয়। এদের কারণে আজ বাংলাদেশ মাথা দাবি দেওয়া তো সেনাবাহিনীর বিরুদ্ধে, ওদের দাবি দেওয়া এই কলেজের কিছু একটা পাওয়ার বিরুদ্ধে, তাই না? উত্তেজিত হয়ে যান সেনাবাহিনী। আমার কথাটা শেষ করতে দেন। আমি বুঝতে পেরেছি আপনি এখানে একটা সম্মানজনক জায়গায় আছেন, এই জন্য আপনাদেরকে আমি দেখেছি কথা বলার জন্য। আপনি উত্তেজিত হওয়া যাবে এখন সবাই। এই যে ছেলেটা, আমার কথা শুনে আমার এই সৈনিকটাকে আপনার এই ছাত্ররা তো 10-12 জন মিলে তারা তাদের দাবি আদায়ের জন্য পুশ করছিল, তখন তো সে মেজাজের কথাগুলো কত সুন্দর মেজাজ হারায় ফেললে হবে না। সবাই একটু মেজাজটাকে ঠান্ডা রাখতে হবে, ঠিক আছে? একটু ঠান্ডা রাখতে হবে। আপনি যার সাথে কথা বলছেন সে কি পরিস্থিতির ভিতর দিয়ে এতক্ষণ ছিল, আপনি তো কোনায় দাঁড়ায় থাকলে আপনি বুঝতে পারবেন। যাই হোক, আমি এটা নিয়ে কথা বলবো না। ওদের কি দাবি কেন পূরণ হচ্ছে না, আর এটার জন্য কেন ওদেরকে এখানে একটা মেইন আর্টারি আমাদের এটাকে আটকায় দেওয়ার মতো পরিস্থিতি কেন হচ্ছে, আমাকে বুঝায় বল কেন হচ্ছে না। তারা তো গত 16 তারিখ থেকে একটা আন্দোলনের মধ্যে আছে, তারা ক্লাস বর্জন করতেছিল। তাদের মেইন দুইটা দাবি ছিল, একটা হচ্ছে তারা সদর হসপিটাল কাজ করবে, একটা হসপিটাল দ্রুত চালু করা। এই ব্যাপারে আমরা হচ্ছে আমাদের যে অধ্যক্ষ ডিপি স্যার এবং যে মন্ত্রণালয় আমরা ডিপি স্যারের সাথে তারা আশ্বস্ত করছেন যে এই সবগুলি ব্যবস্থা। হসপিটাল তো তাড়াতাড়ি ব্যবস্থা করা পসিবল না, কিন্তু তারা চাচ্ছে একটা রোড ম্যাপ আমাদের দিলে হবে না, তাদের উপদেষ্টা পর্যায়ের কারোর মাধ্যমে এটা হচ্ছে তাদেরকে জানাতে হবে যে আমাদেরকে জানাতে হবে যে আমরা এই কয়েকদিনের মধ্যে আমরা হসপিটাল সেটা করেছেন। এটা আমরা আজকে জানতে পারছি। হ্যাঁ, আমি তারপরে যথাযথ কর্তৃপক্ষকে জানাইছি। বলেছেন এই জিনিসটা এখন আমরা সকালবেলায় বলছি তো তোমরা শান্ত হও, আমরা তো দেখতেছি। তো বলছি যে আপনারা আপনাদের দিক থেকে চেষ্টা করুন, আমরা আমাদের দিক থেকে চেষ্টা করি। আলাদা করে চ্যানেল চেষ্টা করা তো ওরা এটাই বলছে, এই জন্যই তারা এখানে চলে আসছে। আপনাদের বুঝাতে হবে যে এখানে প্যারালাল কোনো চ্যানেল কাজ পড়াশোনা করা, আপনাদের কাজ করানো, সাথে অ্যাডমিনিস্ট্রেশন এটার জন্য দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি আছে। সেটা আপনারা অভয় দিতে পারছেন না দেখেই কিন্তু ওরা অধৈর্য হয়ে রাস্তায় আসছে। সেবার সাথে 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 ওরা প্রতিনিধিকে প্লেটে বিক্রি করছে এবং ঢাকায় নিয়ে গেছে। উনি বলছে যে মিটারে বাবা 89% কাজ হয়ে গেছে।
89% কাজ হয়েছে। ওদের জনবলের এটা চালু করতে তো জনবল লাগবে, জনবলের জন্য ফাইল জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বর্তমান জনপ্রশাসন মন্ত্রণালয় আছে। আমি ঢাকায় গিয়ে চেষ্টা করব যত তাড়াতাড়ি পারা যায় এটাকে যাতে আউটডোরটা আমরা সেপ্টেম্বরের মধ্যে চালু করতে পারি। জুনের মধ্যে একটা ইন্টারকানেক্টিভ রাস্তাও করে দেবো। 1 মাসের সময় নিচ্ছে, পিডি ছিলেন এখানে, ইঞ্জিনিয়ার ছিলেন, আমি শুনে আসছি, এই কথা না, না, এই কথা ওরা শুনছে, ওদেরকে বুঝাইছে এবং ওরা মাইন্ড আনছে এবং সারি বলছে যে শোনো, একজনের জুতা নাই, মনে মনে কষ্ট গিয়ে দেখেছে আরেকজনের পা নাই। তোমাদের তো কলেজ আছে, হোস্টেল আছে, তোমাদের হয়ে গেছে 89% কাজ। আমি গতকালকে হবিগঞ্জ গেছি, হবিগঞ্জে তাদের থাকারও জায়গা নাই, জমিও অধিগ্রহণ হয় না, শুধু একটা হাসপাতাল আছে। আমাদের ডিজি স্যার বলে নিয়ে আসছি। এখন বলেন যে এটা শান্তিপূর্ণ সমাধান বলতে আমি যেটা বুঝি এই গেটের ওই পাশের সমাধান। এই গেট ক্রস করে আমার এখানে নর্মাল লোকজন যে কিনা জানেও না যে কি সমস্যা, সে কেন 5 কিলোমিটার জ্যামে বসে থাকবে, তাই না? শুধু এটার সাথে তো জ্যামে বসে থাকার না, এটার সাথে অনেক ধরনের লজিস্টিক্স সাপ্লাইয়েরও বিষয় আছে যেগুলো হ্যাম্পার্ড হচ্ছে, সব কিছুই আটকে যাচ্ছে। কেন এটা হবে? কেন ওরা গেট ক্রস করে এই জায়গায় এসে রাস্তা, ওদের চোখের সামনে আজকে অ্যাম্বুলেন্স আটকেছিল, রোগীটা মারা গেলে কে এটার দায়িত্ব নিবে? কোন স্টুডেন্ট দায়িত্ব নিবে? আমি জানতে চাই। আপনার ওইখানে যারা এখানে একটা লিড রোল পালন করছে তাদেরকে ডেকে জিজ্ঞেস করেন যে আজকে যে অ্যাম্বুলেন্সটা আমি হেঁটে আসছি, আমার গাড়ি পৌঁছাতে পারে নাই, তার পিছনে অ্যাম্বুলেন্স ছিল, এই অ্যাম্বুলেন্সের রোগী মারা গেলে এটার দায়িত্ব কে নিবে?